নামাজে আমাদের দেশের সাধারণ মানুষ সাধারণত 5-7টা সূরা পড়ে ঘুরিয়ে ফিরিয়ে। যখনই বলা হয় যে আপনি নামাজটা যে সারা বছর পড়তেছেন, সারা জীবন পড়ছেন 50টা বছর বা 40 বছর, এই 5-7টা সূরার অর্থ কি আপনি একটু মুখস্থ করে নিতে পারলেন না বা বোঝার চেষ্টা করলেন না? হুজুর জিহ্বা মোটা হয়ে গেছে, চলে না, মাথায় কাজ করে না। এই যে কথাগুলো, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি দিক নির্দেশনা দিবেন এবং বোঝার জন্য আমরা কি পরিকল্পনা গ্রহণ করতে পারি? যে ধন্যবাদ। আসলে আমরা বড়ই দুর্ভাগা যে আমি যদি 30, 40, 50 যে কয়েক বছরই আমি সালাত আদায় করছি, সালাতের অত্যন্ত খুব সহজ কিছু সাপ্লিকেশন দোয়া আমরা সালাতের মধ্যে পড়ি, ঘুরিয়ে ফিরিয়ে 10টা-12টা সূরা আমরা পড়ি, কিন্তু এগুলোর অর্থগুলো জানা খুবই সহজ। এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি এই বিষয়ের উপরই, যে মানুষকে কিভাবে সহজে কোরআনটা বোঝানো যায়, কোরআনটা সহজ করে পড়া যায়। এখন কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এই কাজটা করছে। আজ থেকে 10 বছর আগে এটা ছিল না। মানুষকে সালাত বুঝে পড়ার জন্যে সহজ করে আরবি ভাষার কোর্স তারা এটা অফার করছে। তো আমরা প্রত্যেকটা মুসলিম, আমি মনে করি যে আমরা এই অনুষ্ঠান থেকে আজকে সবাইকে আহ্বান জানাবো যে অন্তত আমরা সূরা যেগুলো পড়ি সালাতের মধ্যে সেগুলোর অর্থটা আমরা জেনে নেব। আর যেই দোয়া এবং যেই সাপ্লিকেশনসগুলো আমরা সালাতের মধ্যে পড়ি, তাহিয়াতু পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, দোয়া কুনুত পড়ি, এই সবগুলো আমরা জেনে নেব। তাহলে কিন্তু আমাদের সালাতটা সেই সালাতটাই হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতটা বলেছেন, কামা রাআইতুমুনি উসাল্লি। একটা প্রেমপত্র আপনি যদি না বুঝে পড়েন সেটার আবেদন, আর আপনি বুঝে যদি পড়েন যে কথাগুলো বলেছে, আমরা সালাতের মধ্যে কিন্তু প্রতিনিয়ত পড়ছি যে হে আল্লাহ, আমরা তোমাকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাই না, হে আল্লাহ আমরা সুদ খাবো না, মিথ্যা বলা মহাপাপ, এ ধরনের কথা কিন্তু আমরা সালাতের মধ্যে পড়ছি, অনবরত পড়েই যাচ্ছি। কিন্তু আমরা সালাত থেকে বেরিয়ে বাইরে কিন্তু ঠিকই মিথ্যা বলছি। কেন মিথ্যা বলছি? কারণ সালাতের মধ্যে আমি যে কথাটা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা আমি বুঝতে পারছি না। আমরা সালাতের মধ্যে যা পড়ছি সেটা যদি বুঝি তবেই আমরা কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবো।